সেদিন আমার জীবনের একটা সবথেকে বড় স্বপ্ন পূরণ হয়েছিল অ্যাজ অ্যান ইউটিউবার, যেটার ফিলিংস হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সেটা হলো আমি ন্যাশনাল টেলিভিশনে এসেছিলাম আইপিএল দেখতে গিয়ে। কি করে, কিভাবে আর কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচের হাইলাইট আমি তোমাদের দেব। সো ব্লগটা পুরোটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে বেশ কেত মেরে সেজেগুজে চশমা পরে নোয়াপাড়া থেকে মেট্রোতে উঠেছিলাম, বিকজ ওটাই আমার বাড়ির কাছে। তারপর মেট্রোতে তো সারা কলকাতার লোক উঠেছিল মনে হয়, এত ভিড়। 42 ডিগ্রিতে দাঁড়িয়ে আছি আর দেখি একটু নিম্বু পানি খাই, ভীষণ ভিড়। আমি জাস্ট কালকেই টিকিট পেয়েছি অনলাইনে, আর আজকে আমি এখন ম্যাচ শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে টিকিট কালেক্ট করতে যাচ্ছি। কি মহামেডান ক্লাব না সামথিং, আমি সত্যি জানি না যে আজকে গিয়ে আমি টিকিট পাবো কিনা। 2000 টাকার টিকিট কেটেছি, ভীষণ চাপে আছে, অনেক বেশি ভিড় আছে। সব টি শার্ট প্যান্ট এসব কিনছে, তো বেশি এখানে। দিস ইজ রিয়েলি ক্রেজি। আর কলকাতায় দাঁড়িয়ে সব আরসিবি ফ্যান, মাই গুডনেস। একটা সুন্দর কেকেআর টুপিও কিনে নিয়েছে কেকেআরকে সাপোর্ট করার জন্য। আমি কেকেআর ওয়ান্স মোর। এখন বাজে 2:30। যখন আমি এসেছিলাম তখন 1টা বেজেছিল, তো এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা অনেক বেশি বেড়ে গেছে। ওই যে বক্স অফিস, এত ভিড়, তার মানে আমার মতন পাবলিক আরো অনেক আছে যারা কালকে টিকিট কেটে আজকে দেখতে এসছে। আমি একা স্টুপিড নই। আই গট দ্য টিকিট, বিরাট কোহলি, আমি আসছি। আমি কেকেআর। জীবনে প্রথমবার স্টেডিয়ামে আইপিএল দেখতে যাচ্ছি, এক্সাইটেড তো ভীষণ ছিলাম। 9 নম্বর গেট থেকে ঢুকতে হতো আমাকে। এই যে গেট নাম্বার 9, তাহলে চলো। এই যে দেখো, এখান থেকে আমার লিপস্টিকটা আমাকে রেখে দিতে হলো। আই এম সো স্যাড ফর দিস। আমার এক্সাইটমেন্ট তো একদম অন্য লেভেলের ছিল। ইডেন গার্ডেন সত্যি বিশাল বড়, তার মধ্যে অলমোস্ট সব সিট ভরে গেছিল। আফটার অল কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ বলে কথা, তাই না? থ্যাংক গড বাইরে থেকে ঝান্ডা কিনিনি, ভিতরে সবার চেয়ারেই রাখা ছিল ঝান্ডা। উফ, কাকুটা না। এইদিকে আরসিবি টস জিতে গেছিল আর আমি স্টেজে ছিলাম, আর তারপরই আরসিবি ভক্তদের এক্সাইটমেন্ট দেখো। এই যে আমার ম্যাচ দেখতে আসার আসল কারণ। আরসিবি টস জিতে আগে বল করবে এন্ড কেকেআর ব্যাটিং, এটাই চেয়েছিলাম। ব্যাটিং করতে প্রথমে নেমেছিল ফিল সল্ট আর সুনীল নারায়ণ, বল করছিল সিরাজ। আর ফার্স্ট বলে এই সল্টের 4, তারপর তো 4 আর 6 বন্যা। অরেঞ্জ ক্যাপ এটাই বিরাট কোহলি। আবার 4 মারলো, একের পর এক 4-6 বেড়েই যাচ্ছে। অ্যামেজিং। সল্ট সেদিন সল্টের বন্যা বয়ে দিয়েছিল। 14 বলে 48 রান করে আউট হয়ে গেছিল। মাই গড, হেভি খেলেছে। তারপর মাঠে নেমেছিল রঘুবংশী, তারপরে নারায়ণ জাস্ট পেটাতে শুরু করেছিল, আর ঠিক তখনই চিকু কোহলি ধরে নিল ক্যাচ। তারপর মাঠে নামলো ভেঙ্কটেশ, আর রঘুবংশী 4 বলে 3 রানে আউট। তারপর নামলো আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস, আর নেমেই 4-6 বন্যা। ভাই এটা কি হচ্ছে? 4-6। তারপর বিরাট কোহলিকে দেখে তো ফ্যান্সদের ভালোবাসার বন্যা, আর আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। এখন একটা 2.5 মিনিটের ব্রেক চলছে, 3টে উইকেট পড়ে গেছে, সো ম্যাচ কিন্তু জবরদস্ত হচ্ছে। ভেঙ্কটেশ আউট হওয়ার পর রিঙ্কু সিং নেমেও কিন্তু ভালোই পিটিয়েছিল। তারপর শ্রেয়াসের হাফ সেঞ্চুরি করার পর রমনদীপ আর রাসেলের জুটি মিলে 223 রানে পৌঁছে দিয়েছিল। তারপর আমি একটু পেট পুজো করতে গেছিলাম, ওখানে সবকিছুর দামই প্রায় ডাবল ছিল। তো আমি মিও আমরের 100 টাকার কম্বো, 50 টাকার চিপস, কোক আর জলের পাউচ নিয়েছিলাম। খাওয়া শুরু করতে না করতেই আরসিবির ব্যাটিং স্টার্ট হয়ে গেছিল। আরসিবি ফার্স্ট ব্যাটিং করতে নেমেছিল বিরাট কোহলি আর ডু প্লেসিস না কি যেন নাম, সে। বিরাট নামতেই তো 4 আর 6 বন্যা, বাট 6 বল 18 রানে আউট হয়ে গেল। আর তারপর কেকেআর ফ্যান্সরা হয়ে গেল হ্যাপি, আর আরসিবি ফ্যান্সরা হয়ে গেল স্যাড। বিরাট কোহলি আউট হয়ে গেছে। আই লাভ বিরাট কোহলি, বাট দিস টাইম আই এম কেকেআর। সবুজ কালারের চিপস খাচ্ছি, কিন্তু আমি কেকেআর।
তারপরই ডু প্লেসিসও আউট হয়ে রজত পাতিদার নেমেছিল। জ্যাক্সও হাফ সেঞ্চুরি করেছিল, রজত পাতিদার চরম খেলেছিল, 20 বলে 50 রান, দারুণ পার্টনারশিপ ছিল কিন্তু। তারপর রাসেল 2 উইকেট নেওয়ার পর কেকেআর ফ্যান্সরা একটু হলেও আশা দেখতে পেয়েছিল। ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, 20 বলে 41 রান করতে হবে আর ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তারপর দীনেশ কার্তিক আসার পর একটু একটু তো ভয় লাগছিল, বাট রাসেল আবার জাদু করে দিল। তারপর 1 বলে 3 রান দরকার ছিল অ্যান্ড স্টার্কের জাদুতে কেকেআর 1 রানে জিতে গেছিল। কেকেআর তো জিতে গেল, তাহলে আমি বলি ন্যাশনাল টেলিভিশনে কি করে গেছিলাম। বেসিক্যালি আমি একদম ডিজের পাশে সিটটা পেয়েছিলাম যেখানে একটা ক্যামেরা ছিল। তো আমি অনেকক্ষণ ধরেই চিয়ার করছিলাম কেকেআরকে। তো স্টেজ থেকে ওরা আমাকে দেখতে পায় অ্যান্ড স্টেজ থেকে নেমে একটা ক্রিউয়ের ছেলে আমাকে স্টেজে ডাকে অ্যান্ড বলে একটা গেম খেলার জন্য। আমার সাথে আরেকটা ছেলেকেও ডেকেছিল আর গেমটা ছিল যে 3টে হেলমেটের মধ্যে যে কোনো একটা হেলমেটে বল ঢুকবে, তারপর 3টে হেলমেট শাফেল হবে, তারপর সবার আগে হাত তুলে বলতে হবে যে বলটা কোন হেলমেটের মধ্যে আছে। আর আমাদের যে স্ক্রিনটা দেখতে বলেছিল সেটা কিন্তু একদম কোনার একটা স্ক্রিন ছিল, কাছাকাছি স্ক্রিন ছিল না। 3টে রাউন্ড হয়েছিল, ফার্স্ট রাউন্ডে তো আমি গেমটাই বুঝতে পারিনি, একটু চাপে ছিলাম, 80,000 লোক আমাকে দেখছিল, তাই ফার্স্ট রাউন্ডটাতে ওই ছেলেটাই জিতেছিল, সেকেন্ড রাউন্ডে আমি জিতেছিলাম আর থার্ড রাউন্ডে ওই ছেলেটাই জিতেছিল, মানে ওভারঅল গেমটা ওই ছেলেটাই জিতেছিল। তারপর আরজে স্যামি ডান্স করতে বলে আমাদের দুজনকে, আর আমি তো ডান্সের জন্য অলওয়েজ রেডি। নেক্সট টাইম তো গেম আমিই জিতবো। তো এভাবেই আমার ন্যাশনাল টেলিভিশনে আসা হয়েছিল সেদিনকে। তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও, আর ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।